নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতা বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। এখানে এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, যারা আমরা বিশ্বাস করি যারা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান, সুতরাং যেহেতু তাদের কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত নেই বা থাকবার কথা না, সুতরাং নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের একটা সর্বাত্মক আন্তরিকতা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের একটা সক্রিয় অংশগ্রহণ সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অর্থপূর্ণ কার্যকর নির্বাচন আমরা দেখতে পাব। 16 বছর ধরে মানুষ একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনিক অন্যান্য যে প্রস্তুতি সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা মনে করব অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি আগে সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ সেখানে সাধুবাদ তারা সেখানে জানাবে। আর শেষ আমরা এখানে আমরা আপনাদেরকে আমাদের কপিগুলো আমরা দেব। যদি আপনাদের কোনো আমরা এখানে এখানে 31টা আমাদের লিখিত আমাদের প্রস্তাবনা আছে, এর 2-3টা বাদে অধিকাংশটাই নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতার সাথে যুক্ত। আমরা দুই একটা জিনিস আমরা মৌখিক যেটা আমরা উল্লেখ করেছি যে নির্বাচনের প্রচারের ব্যাপারে আমরা বলেছি যে জামানতের ব্যাপারটা এটাকে কমিয়ে আনা দরকার। মনোনয়ন বাণিজ্যটা কিভাবে বন্ধ করা যাবে, আমরা বলেছি কোনোভাবেই 5,000 টাকার উপরে কোনো পার্টি মনোনয়নের ফি তাদের পক্ষে নেওয়া উচিত না। স্ব দলের আর আমরা বলছি সর্বোচ্চ ব্যয়সীমা কোনোভাবেই এটা 10 লক্ষ টাকার উপরে হওয়া উচিত না। আমরা দেখেছি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা নাকি ভোটার প্রতি 5 টাকা হারে 10 টাকা করে তারা একটা ব্যয়ের সীমা তারা ঠিক করেছেন। তার মানে এখানে তো প্রায় 50-60 লক্ষ টাকার একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। ইতিমধ্যে গোটা নির্বাচনী পদ্ধতি একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে। আমরা টাকার খেলার আগামী নির্বাচনে বা আমাদের জাতীয় বলি স্থানীয় নির্বাচনে বলি, টাকার খেলা যে উন্মত্ত প্রতিযোগিতা, টাকাওয়ালারা, প্রভাবশালীরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা এবং যারা অনেকেই নির্বাচনটাকে যারা একটা ব্যবসা মনে করেন, এক ধরনের বিনিয়োগ মনে করেন, আমরা বলেছি জনপ্রত্যাশা অনুসারে মানুষ সত্যি এবার মাফিয়া, সন্ত্রাসী, দুর্বৃত্তরা মানুষ এদের বাইরে এটা মানুষ তার সত্যিকারের জনপ্রতিনিধি মানুষ দেখতে চায়। একটা সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে যেখানে সকল রাজনৈতিক দল, সকল গুরুত্বপূর্ণ অংশীজন, প্রচার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমান গণতান্ত্রিক অধিকার সুযোগ যেখানে নিশ্চিত হবে। কারণ আগামী নির্বাচন যেটা আমি বলেছি, আমি আস্থা রাখতে চাই, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি যে তারা বাংলাদেশের ইতিহাসে তারা একটা সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করতে চান। আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপরও আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো অনেক স্টেক হোল্ডারদের, অনেক রাজনৈতিক দলের তাদের অনেকগুলো প্রস্তাবনা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা ব্যাপক রাজনৈতিক দল জনগণের তার ভোটাধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে যেগুলো সহায়ক হবে। আমরা বলেছি যে আপনারা কোনো পক্ষের কোনো চাপ, হুমকি, কোনো রক্তচক্ষু আপনারা না দেখে যেগুলো অতীত হয়েছে, আপনারা আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট, জনগণের যে বিপুল প্রত্যাশা, আমরা আশা করেছি যে আপনারা সেভাবে আপনারা দৃঢ়চিত্তভাবে, বলিষ্ঠভাবে
আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের একটা ভালো নির্বাচন যাতে বাংলাদেশের জন্য আমাদের বিশ্ববাসীর জন্য যাতে একটা নতুন উদাহরণ আমরা তৈরি করতে পারি সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।